আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে একটা কাস্টম ডোমেইন কিনতে হয় এবং সেই ডোমেইনটা কিভাবে আপনি ফ্রি ব্লগার ওয়েবসাইটে অ্যাড করবেন। A to Z দেখাবো কিভাবে একটা ডোমেইন কিনতে হয় এবং সেটা কিভাবে ব্লগারে সেটআপ করতে হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা দেখতে পারেন, এটা 4 নাম্বার পার্ট। সো প্রথম থেকে দেখিয়েছি কিভাবে একটা ওয়েবসাইট খুলে সেখান থেকে ইনকাম করতে হয়। এটা হচ্ছে 4 নাম্বার পার্ট। ডেসক্রিপশনে বাকি ভিডিওগুলোর লিংক প্রোভাইড করা রয়েছে। এছাড়া ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ দেখতে পারেন, প্লেলিস্ট রয়েছে। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা একটা ডোমেইন কিনবো। ডোমেইন কেনার জন্য আপনারা যে কোনো বাংলাদেশি ডোমেইন প্রোভাইডার থেকে কিনতে পারেন। যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আমি রেকমেন্ডেশন করব আপনারা বাংলাদেশের যে কোনো হোস্টিং প্রোভাইডার থেকে, যে কোনো সাইট থেকে আপনারা ডোমেইন কিনতে পারেন। বাংলাদেশ থেকে যে কোনো ডোমেইন হোস্টিং কিনতে গেলে সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে নগদ, রকেট, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছেন, অথবা কোনো সমস্যা হলে তাদের সাথে লাইভ চ্যাটে বাংলায় কথা বলতে পারবেন। আর বিদেশি থেকে যদি নেন, যেমন হোস্টিঙ্গার, নেমচিপ, গোডাডি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডলার দিয়ে, অর্থাৎ ডুয়াল কারেন্সি কার্ড অথবা ডলার দিয়ে আপনাকে কিন্তু ডোমেইন হোস্টিং কিনতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বিকাশ নগদ থেকে কিনতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ডেশন করবো আপনারা বাংলাদেশি প্রোভাইডারের কাছ থেকে নেবেন, এটাই সব থেকে ভালো। তো ডোমেইন কেনার জন্য সর্বপ্রথমে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, পুতুলস্টের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আসবেন। মেক শিওর অন্য কোনো সাইটে যাবেন না, এই সাইটে আসবেন। আসার পর এবার এখান থেকে কিভাবে ডোমেইন কিনতে হয় সেটা দেখাবো, অথবা আপনি ডাইরেক্ট putulos.com লিখে সার্চ করে আসতে পারেন। তবে লিঙ্ক থেকে আসলে আপনারা মেক শিওর হবেন যে এটাই সাইট। এবার প্রথমে যখন আপনি এই সাইটে আসবেন, দেন এখান থেকে প্রথমে আপনাকে এই যে এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করে আপনি ডোমেইন রিসার্চ করবেন যে আপনি কোন ডোমেইন নিতে চান, সেটা এখানে লিখে দিবেন যে সেই ডোমেইনটা অ্যাভেলেবেল আছে কিনা। আমি যেমন নেব bdtechnotes.com, আমি যেমন এই ডোমেইনটা নিব। এখন এটা আপনি লিখে দিবেন। লেখার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে এখানে ওয়েট করবেন যে আসলে ওই ডোমেইনে কোনো ফাঁকা আছে কিনা সেটা আপনি এখানে দেখতে পারেন। যেমন bdtechnotes.com, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। কনগ্রাচুলেশন, bdtechnotes ইজ অ্যাভেলেবেল। যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে এখানে দেখাবে যে আনঅ্যাভেলেবেল। ঠিক আছে, এবার এখানে দেখেন, আমি ব্যাক আসি। এখানে প্রথমে XYZ ডোমেইন যদি নিতে চান, মানে এখানে bdtechnotes.xyz.com থাকবে না, .com এর বদলে .xyz থাকবে। তাহলে আপনার খরচ হবে 230 টাকা ডোমেইন কেনার জন্য। যদি এখানে বলেন যে bdtechnotes.pw থাকবে, তাহলে আপনার খরচ হবে 120 টাকা। কারণ যদি টপ থাকে 199 টাকা, সব থাকলে 380 টাকা, আর যদি .com থাকে তাহলে আপনার খরচ পড়বে 1249 টাকা। ঠিক আছে, এবার আপনি কোন এক্সটেনশনটা নেবেন এখান থেকে আমি রেকমেন্ডেশন করব, যদি আপনি প্রফেশনাল ভাবে ব্লগিং করেন তো অবশ্যই একটা .com এক্সটেনশনের ডোমেইন নেবেন। ঠিক আছে, .com এর দাম একটু এখানে বেশি পড়বে, 1249 টাকা। তবে প্রফেশনাল ভাবে করতে গেলে এটাই মানে সবাই ব্যবহার করে .com। তবে .xyz, .pw এগুলো কিন্তু ভালো, এগুলো কোনো সমস্যা নাই। শুধুমাত্র তফাৎটা হচ্ছে নামের ক্ষেত্রে। যেমন যদি একটা ব্লগিং করেন সেক্ষেত্রে .com বলতে একটা বোঝায় যে এটা একটা ওয়েবসাইট বা ব্লগ ওয়েবসাইট, সেক্ষেত্রে অনেকেই বেশিরভাগই .com ব্যবহার করে। তবে এগুলোর ক্ষেত্রে যে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল বা র্যাঙ্কিং, এগুলোর ক্ষেত্রে এগুলো তেমন একটা ফ্যাক্টর খুব বেশি পড়ে না। তবে .comটা আমি রেকমেন্ডেশন করবো, আপনারা যদি পারেন .comটা নেবেন। আমি এখানে এখন যেটা কিনবো সেটা হচ্ছে XYZ, কারণ আমি এটা টেস্টিং পারপাসে আপনাদেরকে দেখানোর জন্য ওয়েবসাইটটা ক্রিয়েট করবো। অ্যান্ড আমার যেহেতু .com ডোমেইন অনেকগুলো আছে, ওয়েবসাইট আছে, তো আমি এখানে .xyzটা আপাতত দেখি, সার্চ করে ফাঁকা আছে কিনা। .xyz এটা ফাঁকা আছে, এটার 230 টাকা মূল্য। এবার আপনাকে প্রথমে এখানে ডোমেইন কেনার আগে এখান থেকে অ্যাড কার্ড করতে পারেন। এখান থেকে অ্যাড কার্ডে ক্লিক করলাম, দেন এখান থেকে চলে আসবো এখানে। আগে এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। এখানে যেহেতু আপনি এখান থেকে ডোমেইন কিনবেন সেক্ষেত্রে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য যেখানে উপরে দেখবেন প্রথমেই রেজিস্টার বাটন আছে, এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। এবার এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর স্টার্ট ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন। এবার আপনার ওই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে, ওই কোডটা এনে এখানে দিতে হবে। তো আমি আমার জিমেইলে দেন এখান থেকে আমি পেস্ট করে এখান থেকে ক্লিক করে দিলাম। আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। দেন আবার এখানে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে জাস্ট একটা ফর্ম করে একটা অ্যাকাউন্ট জাস্ট ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমি আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, তারপর এখানে একটা নাম দিলাম, এখানে অ্যাড্রেস দিলাম, তারপর এখানে পোস্টাল কোড, হ্যাঁ, যা এখানে ফিল আপ করে দিলাম। দেন এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি এবং সেম পাসওয়ার্ডটা এখানে দিয়েছি। এবং এখানে পাসওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখবেন, কারণ আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে কিন্তু পাসওয়ার্ড দরকার হবে অ্যান্ড ইমেলটা দরকার হবে।
দেন এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, এটা সিলেক্ট করে আপনার ফেভারিট কালার কি এটা এখানে দিয়ে দিবেন, এরকম একটা কিছু। দেন এখানে টিক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ওকে, তারপর আপনারা যে কাজটা করবেন, লগ ইন অপশনে ক্লিক করে দিয়ে আপনারা যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন, ইমেল এবং পাসওয়ার্ড দিলেন, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। এই যে আমার অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। তো এবার আমরা ডোমেন কেনার জন্য আমরা এখান থেকে মাই ডোমেন থেকে রেজিস্টার নিউ ডোমেন এখানে ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে যে কার্ডে ক্লিক করলাম এখান থেকে কার্ড অপশনে ক্লিক করতে পারি। তো এখানে যদি ক্লিক করি তখন আমরা মূলত এই যে এরকম ইন্টারফেস দেখতে পারবো। আমরা bdtechnotes.xyz নামে যে আমরা একটু কার্ডে অ্যাড করলাম, তো সেটা এখানে চলে আসছে। এবার এখান থেকে চেক আউট এখানে আবারও ক্লিক করব। তো এবার এখানে পেমেন্ট সিস্টেমটা দেখতে পাচ্ছেন 230 টাকা। এখানে বিকাশ পেমেন্ট, অনলাইন, ডেবিট কার্ড, ক্রেডিট, নগদ রয়েছে। তো যেটাতে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন। আমি বিকাশটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আই অ্যাকসেপ্ট, দেন এখান থেকে কমপ্লিট অর্ডার এখানে আমরা ক্লিক করে দিব। তো এবার এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদেরকে। এবার এখানে পে নাও এখানে ক্লিক করতে হবে। এবার এখানে বিকাশ নাম্বার দিতে হবে, আমি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। এবার বিকাশের ভেরিফিকেশন কোড আসবে আপনার ফোনে, বিকাশ নাম্বার সেটা দিতে হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন বিকাশ থেকে আমার পেমেন্টটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এবার আমরা একটু মেইলটা চেক করে দেখি যে আসলে আমাদের ডোমেনটা এখানে আসলে আসছে কিনা। যদি আমি মেইলে ঢুকি তাহলে দেখেন এখানে পুতুল হোস্ট থেকে ডোমেন রেজিস্ট্রেশন কনফার্মেশন একটা মেইল এখান থেকে ইনভয়েসটাও আমাকে পাঠিয়ে দিয়েছে। আমরা জাস্ট এখানে আসবো, দেন এখান থেকে আমাদের ডোমেনের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবো। একবার লগ ইন করে দেখবো যে এখানে আমাদের ডোমেনটা আসলে অ্যাড হয়েছে কি না। তো এই যে দেখতে পাচ্ছেন ডোমেনের এখানে এবার 1 দেখাচ্ছে, ঠিক আছে। আগে কিন্তু 0 ছিল, ডোমেনের এখানে 1 দেখাচ্ছে, তার মানে আমরা ডোমেনটা কিনে ফেলেছি এবং এখানে চলে আসছে। সো আমরা এখানে ডোমেনের উপর যদি একটা ক্লিক করে দেই তাহলে এই যে দেখতে পাচ্ছেন bdtechnotes.xyz নামে আমরা কিন্তু একটা ডোমেন কিনে ফেললাম, এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেল। অ্যান্ড এখান থেকে আমরা কিন্তু এবার এই ডোমেনটা এবার আমরা আমাদের ফ্রি ব্লগার ওয়েবসাইট যেটা ক্রিয়েট করেছিলাম সেখানে কিন্তু আমরা এটাকে সেট আপ করতে পারবো। তো এবার সেট আপ করার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা ম্যানেজ অপশনে ক্লিক করে দিব। আমরা চলে যাব ডিএনএস ম্যানেজমেন্ট যে অপশন রয়েছে এখানে আমরা চলে যাব, এখানে ক্লিক করে দেব একটা। তো এবার এখানে আমাদেরকে 2টা সিনেম এবং 4টা এ রেকর্ড অ্যাড করতে হবে। এটা করার জন্য আমরা এবার চলে যাব, যে কাজটা করব আমরা আমাদের ব্লগার ওয়েবসাইট যেটা ফ্রি তৈরি করেছিলাম সেখানে চলে যাব। আমরা blogger.com লিখে সার্চ করে চলে যাব ব্লগার ওয়েবসাইটে। দেন এখান থেকে কিছু টেস্টিং পোস্ট করে রেখেছিলাম। এবার আমরা এই যে এখান থেকে সেটিংস অপশন রয়েছে, আমরা ব্লগার এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেব। এবার নিচে স্ক্রল করে আসব। স্ক্রল করে আসার পর এখানে আমরা দেখতে পারবো কাস্টম ডোমেন নামে কিন্তু একটা অপশন রয়েছে, এই যে কাস্টম ডোমেন। তো আমরা এই কাস্টম ডোমেন অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এবার এখানে আমরা আমাদের ডোমেনের নামটা লিখে দেব। অবশ্যই www দিবেন, www.bd যেটা আমরা কিনলাম technotes.xyz, ঠিক আছে। এটা লিখে আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে এরকম আসবে। এবার এখানে তারা বলছে যে 2 সিনেম, এখানে দেখতে পাচ্ছেন নিচে 2 সিনেম, 2টা সিনেম অ্যাড করতে হবে এবং এখানে আপনাকে আইপি অ্যাড্রেস অ্যাড করার কথা বলছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে যে এটা আপনাকে কপি করতে হবে www, এটাকে কপি করে নেবেন। কপি করার পর এবার আপনি এখানে আসবেন, অর্থাৎ এই ডিএনএস ম্যানেজমেন্টে আসবেন, ঠিক আছে। আসার পর এবার এখান থেকে আপনি এই যে হোস্ট নেম এখানে আপনি এটাকে পেস্ট করে দিবেন। মোবাইল ফোন দিয়ে কাজটা করা যায়, আপনারা আলাদা 2টা ব্রাউজার ব্যবহার করবেন তাহলে আপনাদের সুবিধা হবে। এবার এখান থেকে আপনারা টাইপ দিবেন সিনেম, ঠিক আছে। এবার আপনি আবার ব্লগার এখানে আসবেন। এবার এখান থেকে এই যে ডেস্টিনেশন যেটুকু রয়েছে সেটুকু কপি করবেন। এখান থেকে ডেস্টিনেশনটুকু আমি এটুকু কপি করে নিলাম। কপি করার পর এবার আপনি এখানে আবার আসবেন, এটাকে কেটে দিচ্ছি। এইখানে অ্যাড্রেসে আপনি এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এবার আপনি এখান থেকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। এখানে www দিবেন, এখানে কমা টমা দেওয়া যাবে না। দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গিয়েছে। একইভাবে আমরা আবার আসবো ব্লগারে। তারপরে দেখতে পাচ্ছেন নেমের এই যে এইটুকু জাস্ট আপনাকে কপি করতে হবে, এতটুকু, কোনো স্পেস বা কমা দাঁড়িয়ে রাখবেন না। দেন এটাকে কপি করবেন, দেন এখান থেকে এটাকে পেস্ট করবেন এইখানে। তারপর ডেস্টিনেশন যেটুকু রয়েছে তারপরে সেমিকোলনের পর এই .com পর্যন্ত এটুকু আপনারা আপনাদের ওখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এইখানে পেস্ট করে দেবেন এটা এখানে।
দেন এখান থেকে সিলেক্ট করবেন সিনেম, দেন সেভ চেঞ্জ। তাড়াহুড়া করবেন না, একটু যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ডোমেইনটা কাজ করবে না। এবার আপনারা যে কাজটা করবেন, এই যে তারপরে দেখতে পাচ্ছেন একটা ইউআরএল রয়েছে, ঠিক আছে? এই ইউআরএলটা আপনারা জাস্ট এখান থেকে এতটুকু কপি করে নেবেন, ইউআরএলটা কপি করে নেবেন। কপি করে নতুন একটা ট্যাব নিয়ে ইউআরএলটাকে পেস্ট করে আপনারা সার্চ করবেন। সার্চ করে নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখবেন আপনার এখানে কিছু আইপি রয়েছে। তো এই আইপি গুলো কপি করে আমাদেরকে এ রেকর্ডে অ্যাড করতে হবে। তো প্রথম যেটা আইপি সেটাকে কপি করুন, তারপর চলে আসুন এইখানে, দেন এখান থেকে এই যে এইখানে এই অ্যাড্রেস বারে পেস্ট করুন। পেস্ট করার পর এইখানে আপনারা অ্যাট দ্য রেট দিবেন, এখানে অ্যাট দ্য রেট দিবেন, এখানে অ্যাট দ্য রেট। আর এটা এ রেকর্ড থাকবে, এটা এ আছে এই থাকবে, ঠিক আছে? এখান থেকে এই থাকবে। অ্যান্ড এখানে আপনারা যদি এখানে সেভ হতে সমস্যা হয় তাহলে এখানে এই অ্যাট দ্য রেটটা কেটে দিয়ে আপনার এই যে ডোমেইনের নামটা দিবেন। তবে অ্যাট দ্য রেট দিয়ে সেভ দিলে যদি সেভ হয় তাহলে তো ভালো। তো এখানে আমি অ্যাট দ্য রেট যখনই দিচ্ছি তখনই হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি এখানে এই আমাদের ডোমেইনের নামটা দেবো এখানে। দেন এখান থেকে এটা এই রেকর্ড এ থাকবে। দেন আমি আইপি অ্যাড্রেসটা আরেকবার কপি করে নিয়ে আসতেছি, এখানে দেব। মিস করে দেওয়ার পর এবার আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এবার কিন্তু সেভ হয়ে গিয়েছে। অনুরূপভাবে আমরা এগেইন এই যে আমাদের ডোমেইনের নাম সেটাকে কপি অ্যান্ড পেস্ট করবো, এখানে পেস্ট, অ্যান্ড এখানে এ থাকবে। দেন এখানে আমরা পরের যে আইপি অ্যাড্রেসটা রয়েছে সেটাকে কপি করব, দেন এইখানে এটাকে পেস্ট করব, দেন সেভ চেঞ্জ। ওকে, তো পরের আইপি অ্যাড্রেসটা একইভাবে আপনারা কপি করবেন, পরের দুটাও আপনারা এইভাবে বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিচ্ছি। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 4টা এ রেকর্ড এবং 2টা সিনিয়ম রেকর্ড আমরা অ্যাড করে ফেলেছি। অ্যান্ড এখানে আমাদের আর কোনো কাজ নেই। যদি এখানে কোনো সমস্যা হয়, যদি আপনার এখানে নেম সার্ভারে কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে চ্যাট করে তাদের সাথে কথা বলতে পারেন। আর এখানে তেমন কোনো কাজ নেই। আপনার নেম সার্ভার, এখানে নেম সার্ভার হচ্ছে 3টা। অ্যান্ড আমরা ডিএনএস ম্যানেজমেন্টে কাজ করলাম। এবার আমরা চলে যাবো ব্লগারে যাওয়ার পর এবার আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে একবার সেভ করে দিব। যদি এখন সেভ হবে না, আপনাকে এখানে কিছু সময় লাগবে, 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 10-15-20 মিনিট সময় লাগতে পারে। দেন আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো আমি এটাকে আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। একটু পরে আমি এখানে আবার আমাদের ডোমেইনটা এখানে দিয়ে আমরা সেভ অপশনে ক্লিক করে ট্রাই করব। ওকে, তো বন্ধুরা 10-15 মিনিট অপেক্ষা করার পর এবার যদি আমি ডোমেইনটা দিয়ে এখানে সেভ অপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গিয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু সেভ হয়ে গিয়েছে। সো এটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। আপনারা 10-15 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে কিন্তু এটা বেশি সময় লাগে না, 10-15-20 মিনিটের ভিতরে হয়ে যায়। দেন এখান থেকে এটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এবার যদি আমি ভিউ ব্লগ অপশনে ক্লিক করে দেই তাহলে দেখবেন এখানে কি বলছে যে আমরা হ্যাঁ অপশনে ক্লিক করে দিচ্ছি। সো এবার এখানে কন্টিনিউ সাইড অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন ইরো দেখাচ্ছে। আমরা চলে আসবো আবার ব্লগার সেটিংস অপশনে আসার পর এখানে একটু কাজ বাকি আছে, যেমন এই যে এখানে রিডাইরেক্ট ডোমেন, এখানে আমরা এটাকে অবশ্যই চালু করে দিব। তারপর এখান থেকে HTTP যে অপশনটা রয়েছে এটাকে চালু করে দিব, ঠিক আছে? দেন নিচের যে অপশনটা রয়েছে HTTP এটা চালু থাকবে। এই 3টা অপশন চালু করে দিতে হবে, অবশ্যই চালু করে দিতে হবে, তা না হলে কিন্তু আপনার সাইটে ঢুকতে পারবে। অলরাইট গাইস, তো প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করার পর এবার আমাদের ডোমেইনটা কিন্তু সাকসেসফুলি সেটআপ হয়ে গিয়েছে। এখন যদি আমি ভিউ ব্লগ অপশনে ক্লিক করি তাহলে দেখেন এই যে www.bdtechnotes.xyz এই ডোমেইনটা চলে আসলো, সাইটটা কিন্তু এখন ওপেন হচ্ছে, ঠিক আছে? অথবা যদি আমি ডাইরেক্ট এটা লিখে যদি সার্চ করি, ধরুন এটা লিখে আমি সার্চ করলাম, এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন সাইটটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখানে মূলত আপনার 1 ঘন্টা থেকে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। আর নেম সার্ভার আপডেটসে একটু সময় লাগে, তো সেই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে। এবং আমি যে স্টেপগুলো দেখালাম সেম টু সেম স্টেপে আপনারা করবেন, তাহলে এই সেটআপ হয়ে যাবে। এন্ড নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ব্লগারে গুরুত্বপূর্ণ এসইও সেটিং করতে হয় এবং কিভাবে পোস্ট লিখতে হয় বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।